আর ভিড়ের চাপে ভাঙলো গেট। দেগঙ্গা বইমেলায় ভিড়ের চাপে ভেঙে গেল গেট। অনুপম রায়ের অনুষ্ঠান দেখতে হুড়োহুড়ি, এতটাই বিশৃঙ্খলা হয় এবং পরিস্থিতি এমন জায়গায় যায় পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত হন এবং দুর্ঘটনার আশঙ্কায় বন্ধ হয়ে যায় দেগঙ্গা বইমেলা। সেই বিশৃঙ্খলার ছবি আপনাদের দেখাচ্ছি। পরিস্থিতি এমন জায়গায় যায় যে বন্ধ করে দিতে হয় বইমেলা এবং পদপিষ্ট হয়ে বেশ কয়েকজন আহত পর্যন্ত হন। সামাল দেওয়ার চেষ্টা করা হয় এই ভিড়, কিন্তু শেষ পর্যন্ত সামাল দেওয়া সম্ভব হয়ে ওঠেনি। জিয়া রয়েছে, জিয়ার সঙ্গে একটু কথা বলে। জিয়া, আহত যারা রয়েছেন তারা কেমন আছেন, আর মেলা কর্তৃপক্ষ তারা গোটা ঘটনাটাই কি বলছেন? পরিকল্পনার তার মানে প্ল্যানিং যা ছিল তাতে অভাব ছিল তার মানে? দেখো, তেমনটাই মনে করা হচ্ছে। তার কারণ উদ্যোক্তাদের যেটা দাবি যে অর্থাৎ এই দেগঙ্গা বইমেলা প্রায় দীর্ঘ 11 বছর, এই 11 বছর আগেও একটা দুর্ঘটনা ঘটেছিল, ফলে দীর্ঘ 11 বছর বন্ধ ছিল। এবারে আবার অর্থাৎ 22 ডিসেম্বর থেকে 31 ডিসেম্বর এই মেলা হওয়ার কথা ছিল। ফলে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠান সন্ধ্যাবেলা, সেখানে এক একদিন এক এক রকম গায়ক আসার কথা ছিল। গতকাল ছিল অনুপম রায়, বিখ্যাত গায়ক, এবং তার জন্যই প্রচুর মানুষ ভিড় জমিয়েছিল এবং সন্ধ্যা 8টার সময় শো হওয়ার কথা ছিল। ঠিক 7:30 থেকে প্রচুর মানুষ এই মেলা প্রাঙ্গণে ঢোকার চেষ্টা করে এবং উদ্যোক্তারা যাতে প্রচুর ভিড় এড়ানো যায় তার জন্য একটা ব্যবস্থা করেছিল। 10 টাকার টিকিটের বিনিময়ে সব সাধারণ মানুষ সেই ভিতরে ঢুকবে, কিন্তু 10 টাকা এতটাই সামান্য, ফলে প্রচুর মানুষ চলে আসে এবং ওই যে বিনাপানি খেলার মাঠ, ফুটবল খেলার মাঠে, সেখানে সর্বোচ্চ 10 থেকে 12,000 মানুষের ঢোকার জায়গা ছিল, বসার জায়গা ছিল, কিন্তু এট এ টাইম মানুষ চলে আসে প্রায় 20 থেকে 25,000 মানুষ এবং তারা সবাই এট এ টাইম ঢোকার চেষ্টা করে এই মেলা প্রাঙ্গণে। আর তখনই ঘটে বিপত্তি, অর্থাৎ গেট ভেঙে বিপত্তি। সেই গেট পড়ে একেবারে সাধারণ মানুষের উপর, আর তখনই হুড়মুড়িয়ে যে যার মতন পালানোর চেষ্টা করে। ফলে সেই সময় একেবারে পদপিষ্ট হয়ে আহত হয় 7 থেকে 8 জন, তার মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। আগে থেকে এত মানুষ চলে এসেছিলেন, তারপরে যখন মেলা কর্তৃপক্ষ দেখছে এত মানুষ ভিড় জমাচ্ছেন, তারপরেও কেন পরিস্থিতি সামাল দেওয়া গেল না জিয়াউল? দেখো, এট এ টাইম মানুষ যেহেতু একেবারে পিক টাইম, অর্থাৎ 8টার সময় শো হওয়ার কথা, 7:30টার পর থেকে মানুষ কাতারে কাতারে মানুষ আসতে শুরু করেছে। ফলে তাদের যে অর্থাৎ একে একে টিকিট কেটে সেখান থেকে একে একে ঢোকানোর যে পরিকল্পনা ছিল, কিন্তু সেই এট এ টাইম প্রায় না হলেও 6 থেকে 7,000 মানুষ একেবারে গেটের মুখে চলে আসে এবং সবাই তখন ভিতরে ঢোকার চেষ্টা করে এবং সেই সময় পুরোটাই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, তাদের হাতের বাইরে চলে যায়। প্রচুর পরিমাণে স্বেচ্ছাসেবক যেমন ছিল, প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন ছিল, কিন্তু কে শোনে কার কথা? সবারই একটাই উদ্দেশ্য, কে আগে ঢুকতে পারে মেলা প্রাঙ্গণে এবং খেলার মাঠে, কে আগে শুনবে এই অনুপম রায়ের কণ্ঠের গান। কিন্তু এখানেই ঘটে তারপর দেখো, এখনো পর্যন্ত প্রায় যেটা পুলিশ সূত্রে খবর, প্রায় 7 থেকে 8 জন গুরুতর জখম, তাদেরকে 3 জনের চিকিৎসা এখনো চলছে, বেশ কয়েকজনকে ছেড়ে দেওয়া হয়েছে হাসপাতাল থেকে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই মেলা অর্থাৎ 31 তারিখ আজকের পর্যন্ত হওয়ার কথা ছিল, সেটি কিন্তু বন্ধ রাখা হয়েছে। অর্থাৎ এত ভিড় যদি পরবর্তীকালে আরো কোনো দুর্ঘটনা ঘটে তার জন্যই কিন্তু একদিকে পুলিশ, অন্যদিকে উদ্যোক্তারা, তারা কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এই মুহূর্তে মেলা বন্ধ রাখা হয়েছে। বেশ বেশ, ধন্যবাদ জিয়াউল।